গৃহযুদ্ধের ডাক দিয়েছেন সরকারের সবচেয়ে শক্তিশালী উপদেষ্টাদের একজন ও 24 গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা তো বটেই, 24 গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে ডক্টর ইউনূস 24 গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করেছেন। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই গৃহযুদ্ধের কথা বলেছেন। কেন তিনি এই ডাক দিয়েছেন সেটা তিনিই বলতে পারেন। তবে আমরা একটু দেখে নিই তার ওই পোস্টে কি কি ছিল। ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেছেন, গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এ যুদ্ধ তো হবেই, তা যে কোনো না কোনো ফরম্যাটে। গণঅভ্যুত্থানের 17 দিন পরে শিরোনামের ওই পোস্টে মাহফুজ আলম লিখেছেন, পুরানো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেওয়া লোকেরা আবার ঐক্যবদ্ধ হবে। মূল রহস্যটা এই কথাটাই লুকিয়ে আছে। আমরা এই ব্যাখ্যায় একটু পরে আসি। আগে আমরা মাহফুজ আলমের পুরো পোস্টটা একটু পড়ে দেখি। তিনি লিখেছেন, ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে। প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে। 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে। আবারও সেই ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করেছে, সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন। কারণ 90-এর রক্তাক্ত এবং কনফ্রন্টেশনাল ছিল না। মাহফুজ লিখেছেন, এখানে প্রায় 1.5 লক্ষ আহত, মানে মাঠের লড়াকু আছেন। 2000 বা ততোর্ধ্ব শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। তিনি আরো লিখেছেন, পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মোরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। ক্লান্ত হয়েন না, জড়ো হন, ঘন হয়ে বসুন। শুধু তিনি একাই নন, তার আগেও সরকারের আরো 2 গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাহিদ ও আসিফ সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়েছিলেন। তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই। আমাদের মধ্যে যে সেই বিপ্লব, সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল, সেই স্পৃহা এখনো আছে। যদি কখনো প্রয়োজন হয়, যদি অস্ত্র তুলে দিতে হয়, তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে। কারণ আমি যেমনটা বললাম, এখনো মুজিববাদ রয়ে গেছে, এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে। এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই, তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই। মূলত তিনি বলতে চেয়েছেন, 90 গণঅভ্যুত্থানে যুবকরা এগিয়ে আসলো, এর ফয়দা তুলেছিল বৃদ্ধরা। আমরা একটু দেখে আসি, 90-এর গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলো আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত, এই 3 দলই ছিল। এর মধ্যে জামায়াত বিএনপি ওই গণঅভ্যুত্থানের প্রথম ফসল ঘরে তুলে 1991 সালের নির্বাচনে তারা সরকার গঠন করে ক্ষমতায় বসে। তবে 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মতো নিজেদের সম্পদ করে ফেলে শেখ হাসিনার আওয়ামী লীগ। সর্বশেষ 10 নভেম্বরও পতিত সরকার নূর হোসেন দিবস পালন করার কর্মসূচি দিয়েছিল, তবে শেষ পর্যন্ত জমায়েত করতে পারেনি। এখন মাহফুজ আলমের কথায় যদি আসি, তাহলে তিনি 24 গণঅভ্যুত্থানকে 90 গণঅভ্যুত্থানের মতো আওয়ামী লীগ বিএনপি নিজেদের কাজে লাগাতে দিবেন না। তাহলে কি বাকি থাকলো? 1-11 -2 ফর্মুলা। আর এটা করতে গেলে স্বাভাবিকভাবেই গৃহযুদ্ধ লাগবেই, এটা মাহফুজ আলম না, সাধারণ মানুষও বুঝে। কিন্তু বাংলাদেশের একেবারে শিকড় থেকে শিকড়ে যেভাবে আওয়ামী লীগ বিএনপি পৌঁছে গেছে, তাতে করে -2 ফর্মুলা সম্ভব কিনা, অথবা গৃহযুদ্ধ হলে সে যুদ্ধে বিএনপি আওয়ামী লীগরা সম্মিলিত শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।